ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের শিল্পাঞ্চলে মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় ৪ শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে তেহরানও। এদিকে হরমুজ প্রণালী সুরক্ষিত রাখতে মিত্রদেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন রায়হান মুন্সী। চলমান যুদ্ধ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে, এখনও চলছে পাল্টাপাল্টি হামলা। শনিবার ইরানের ইস্পাহান প্রদেশের শিল্পাঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় একটি হিটার ও রেফ্রিজারেটর তৈরির কারখানা। হামলার সময় কারখানাটিতে কাজ করছিলেন শ্রমিকরা। ইস্পাহানের পাশাপাশি তেহরান ও শাহিনশাহর শহরের বিভিন্ন স্থানেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। চলমান যুদ্ধের আগুনে পুড়ছে লেবাননও। দেশটির দক্ষিণ অঞ্চলের সিডেন, আল কাতরানি ও নাবাতিহের নান্স অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনাতেও হামলা অব্যাহত রেখেছে তেহরান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চলমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী খোলা ও সুরক্ষিত রাখতে উপসাগরীয় অঞ্চলের তেলের উপর নির্ভরশীল মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সামরিক সক্ষমতার শতভাগ ধ্বংস করা হয়েছে উল্লেখ করে ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এই পথে কোনো বাধা সৃষ্টির চেষ্টা করলে তাদের উপকূলীয় লক্ষ্যবস্তুগুলো গুড়িয়ে দেয়া হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেন, তেহরানের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রতিষ্ঠানকে হামলার লক্ষ্যবস্তু করা হবে। হরমুজ প্রণালী দিয়ে সাধারণ তেল পরিবহন ও বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত রয়েছে উল্লেখ করে আরাকচি বলেন, শুধু ইরানের শত্রু দেশের জাহাজ ও ট্যাঙ্কারগুলোর জন্য বন্ধ থাকবে হরমুজ। তবে মিত্র দেশ বা নিরপেক্ষ দেশগুলোর জাহাজ চলাচল পুরোপুরি নিরাপদ থাকবে বলেও নিশ্চিত করেন আরাকচি। এরপরে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর, খলিফা বন্দর ও ফুজাইরাহ বন্দর সহ নির্দিষ্ট কিছু জ্বালানি অবকাঠামোর আশেপাশের এলাকা দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। রাইহান মুন্সী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।